আইনের দৃষ্টিতে দ্বিতীয় 164 অগ্রহণযোগ্য, ইনভ্যালিড। হাসিনা ওয়াজেদ নিজে তার তত্ত্বাবধানে, তার ইনিশিয়েশনে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় আসামি করেছেন। এবং আপনি জেনে অবাক হবেন, শেখ হাসিনা ওয়াজেদ নিজে যে সাক্ষ্য দিয়েছেন আন্ডার সিআরপিসি অফ সেকশন 161, সেই সাক্ষ্যতেও জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি। বাট যখনই তিনি ক্ষমতায় আসলেন, ক্ষমতায় এসে দেখলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমান সাহেব তার একমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার আশঙ্কায় তিনি আদালতের আশ্রয় নিলেন, মিথ্যা মামলার আশ্রয় নিলেন এবং সংসদে দাঁড়িয়ে তিনি মিথ্যা কথা বললেন যে তারেক রহমান সাহেব তার ভাষায় এই মামলায় জড়িত। এবং আমরা তার ফলশ্রুতিতে দেখলাম ওভারনাইট চার্জশিট দেওয়া হলো আওয়ামী লীগের এক নেতাকে দিয়ে, এবং ওনাকে কনভিকশন দেওয়া হলো মুফতি হান্নানের 164 স্টেটমেন্টের ভিত্তিতে, এবং মুফতি হান্নানকে যেন ক্রস এক্সামিনেশন না করা যায় এর আগে ফাঁসিতে দিয়ে দিল। আজকে যে 164টা দিয়েছে, দ্বিতীয় 164, যার ভিত্তিতে জনাব তারেক রহমান সাহেবকে আসামি করা হয়েছে, আইনের দৃষ্টিতে আমরা তখনও বলেছি, এখনও বলছি, এবং আজকে আদালতও বলেছেন আইনের দৃষ্টিতে দ্বিতীয় 164 অগ্রহণযোগ্য, ইনভ্যালিড, আউট অফ ল, কোনোভাবেই চলে না। কিন্তু আমরা দেখলাম এই দ্বিতীয় 164-এর ভিত্তিতে মামলার রায় হয়েছে, যে কারণে আদালত রায়টা বাতিল করেছেন এবং বলেছেন কি, এই মামলায় যারা আপিল করেছেন এবং আপিল করেননি প্রত্যেকেই খালাস, এবং কোর্ট, ট্রায়াল কোর্ট বিয়ন্ড অফ জুরিসডিকশন, এখতিয়ার বহির্ভূতভাবে এই মামলা রায় দিয়েছেন। তো অতএব এ থেকে প্রমাণিত হয় যে গত 2 দশক এই মামলাটা আমাদের পলিটিক্যাল অঙ্গনে ডমিনেট করছিল। আওয়ামী লীগ কথায় কথায় বলতো যে খুনিদের সাথে কিসের আলোচনা, যারা 21শে আগস্ট হত্যাকাণ্ড ঘটায় তাদের সাথে কিসের আলোচনা। আজকে প্রমাণ হয়েছে এই কথাগুলো বলতো রাজনৈতিক কারণে, এবং রাজনৈতিক কারণে এই কথা বলেই ফেসিজমকে 15 বছর তারা টেনে নিয়ে গেছেন, এবং এই ফেসিজম টেনার কারণে আজকে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। যখন ইলেকশন আসবে তখন এই সমস্ত বিষয়গুলা পরিপূর্ণভাবে অ্যাড্রেস করা হবে। বাট একটা কথা হচ্ছে কি, তারেক রহমান সাহেব পার্লামেন্ট ইলেকশন করতে গেলে একজন ব্যক্তিত্বের যে ধরনের কোয়ালিফিকেশানগুলো আছে, প্রত্যেকটা কোয়ালিফিকেশান ওনার আছেন, এবং পার্লামেন্ট মেম্বার শপথ নিতে গেলে যে ডিসকোয়ালিফিকেশানগুলো থাকে, কোনো ডিসকোয়ালিফিকেশান ওনার নেই। উনি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিক না। সাজাপ্রাপ্ত ছিলেন কখন? ট্রায়াল কোর্ট কর্তৃক সাজাপ্রাপ্ত। সেই সাজাই তো বাতিল হয়ে গেছে, সেই সাজাই তো নাই, উনি তো খালাস হয়ে গেছেন। সাজাপ্রাপ্ত হন কিভাবে? খালাস। আজকে তো আদালত খালাস করে দিয়েছেন ওনাকে, এবং এই মামলার এই জুরিসডিকশনটাই ছিল না এই মামলার ট্রায়াল করার। তো চলমান সংবিধান অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব কারোরই কোনো নির্বাচন করতে কোনো বাধা নেই। গত 2018 সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইনের অপব্যাখ্যা এবং রাষ্ট্রীয়ভাবে স্পন্সর করে ওনাকে নির্বাচন থেকে বিরত রাখা হয়েছিল আইনের অপব্যাখ্যা দিয়ে। মরহুম অ্যাটর্নি জেনারেল কি জানি নাম ছিল, এটা মাহবুবে আলম, সম্পূর্ণভাবে আইনের অপব্যাখ্যা দিয়েছিলেন, দিয়ে এই কাজটা করে। উদ্দেশ্য থাকতে পারে, অনেক ধরনের উদ্দেশ্য থাকতে পারে, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইজ ইন বেটার পজিশন টু নো। এই জন্যই তো আমরা চাচ্ছি যে কোনো একটা ইনসিডেন্টের একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা তো জাতি জানার অধিকার আছে। আপনি আহত হয়েছেন, আপনার বাড়ি পরীক্ষা করতে দিবেন না, আপনার গাড়ি আহত হয়েছে, গাড়িটা পরীক্ষা করতে দিবেন না ফরেন্সিক এভিডেন্স নেওয়ার জন্য। আরও এমন FBI এসেছিল তদন্ত করার জন্য। বিএনপির তো তখন হায়েস্ট লেভেলের আন্তরিকতা ছিল এই ঘটনার উদ্ঘাটনের জন্য। কমিশনও ছিল, আমি কমিশনের কথা বাদ দিলাম, আমরা তো FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ডের প্রতি বিশ্বাসী। স্কটল্যান্ড ইয়ার্ড এবং FBI আসলেন, এসে বারংবার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা ওয়াজেদের বাড়িতে গিয়ে ওনার ইন্টারভিউ নেওয়া, ওনার জিপ ইন কোয়েশ্চেন ফরেন্সিক টেস্ট করা। উনি তো অ্যালাউ করেননি। কেন অ্যালাউ করেননি সেটা তো জাতি জানতে চায়। আপনি ভিকটিম, আপনি তো তদন্তে সাহায্য করবেন, কেন আপনি সাহায্য করেননি এবং
তদন্ত চলাকালীন সময়ে জনাব তারেক রহমান সাহেবের নাম গন্ধও ছিল না, উচ্চারণ করেননি। হঠাৎ করে ক্ষমতায় এসে 2011 সনে বলে দিলেন তারেক রহমান সাহেব জড়িত, এবং আপনার কথায় আনফর্চুনেটলি জুডিশিয়ারি ওনার বিরুদ্ধে একটা রায় দিয়েছেন, যে রায়ের মাধ্যমে ওনাকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হয়েছিল। তো সমস্ত বিষয়গুলোতে তদন্ত আনা উচিত।